চ্যানেল বাংলাদেশি ব্লগার আই এম ফাতেহা নাজনীন। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু খুব বেশি একটা ভালো নেই। এই যে দেখতে পাচ্ছেন বাসার অবস্থা, তো এগুলো সব আমাকে এখন গোছগাছ করতে হবে, ক্লিন করতে হবে। খুবই খারাপ অবস্থা বাসার, সব কিছু এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই তো দেশ থেকে আসলে এই অবস্থা হয় সব সময়। যতই গুছিয়ে রেখে যায় না কেন, দেখা যায় যে আসার পরে অনেক কাজ জমে থাকে। তো এখন বাজে হলো সকাল 9:30 মতো। শুয়েছিলাম কারণ জার্নি করে এসেছি, একটু রেস্ট নিলাম। তো এখন পাউরুটি খাবো। পাউরুটি তোষানের বাবা রাতে কিনে নিয়ে এসেছিল। তো এখন তোষান আর আমি নাস্তা করব। তোষানও ঘুমিয়েছিল, একটু আগে উঠলো। তো সে তার দুষ্টামি শুরু করে দিয়েছে। বাইরে প্রচণ্ড রোদ, খুব সুন্দর শীতকাল পার করে আসলাম দেশে, আর এখানে এসে রোদ, গরম, প্রচণ্ড গরম। গতকাল এয়ারপোর্টে নেমে এত গরম লাগছিল, খুবই গরম লাগছিল। এই যে আমার সেই চেনা পরিচিত জায়গা, সুইমিং পুল, আমার আশেপাশের সব বাড়িঘর। ভাল লাগছে অনেক দিন পরে এসে, কিন্তু খুব খারাপ লাগছে, সবাইকে খুব মিস করছি। তো ঠিক আছে, নাস্তাটা করে এগুলো একটু গোছগাছ শুরু করি। এই যে তোষান, সে উঠে মুখ টুক সব ওয়াশ করে ফেলেছে। এখন সে আমার সাথে নাস্তা করবে না। বাবা আসো। তো মোটামুটি কাজ শেষ। তো দুপুরে আজকে রান্না করতে হয়নি। আমার উপরে যে থাকে কুসুম, এর কথা বলেছিলাম, আমি আগেও বলেছিলাম, মানে আমার ছোট বোনের মতো। তো আমাকে দুপুরের খাবার দিয়ে গেছে, চিকেন বিরিয়ানি, কাবাব, তারপরে হলো এগ। তো এখন খাবো। তোষানের বাবাও চলে এসেছে অফিস থেকে, আর এই যে তোষান খাওয়ার জন্য রেডি, সে এখন খেতে যাচ্ছে। মোটামুটি ঘরটা সব ক্লিন করা হয়ে গেছে, কিন্তু লাগেজগুলো এখনও মানে আনপ্যাক করা হয়নি। তো পরে করা যাবে, সমস্যা নেই। এখন লাঞ্চটা শেষ করে একটু রেস্ট নিব, কারণ জার্নির রিয়াকশনটা এখনও আছে। মনে হচ্ছে একটু ঘুমালে ভালো লাগবে। বিছানার চাদর টাদর সব চেঞ্জ করে ফেলেছি, সব চেঞ্জ করা হয়ে গেছে। এই চাদরটা আমি কিনেছিলাম, ভালো লাগছে বিছানায় পারার পরে। তো খিদা লেগে গেছে, আর বিরিয়ানি দেখে আরও বেশি খিদা লেগে গেছে। যাই তাড়াতাড়ি খাওয়াটা শেষ করে নি। তোষান তো খাওয়ার জন্য খুবই এক্সাইটেড, কারণ তার বিরিয়ানি খুবই পছন্দ। তোষান খাওয়া দাওয়া শেষ করে তোষানকে ঘুম পাড়িয়ে দিলাম। সেই আগের বিছানা আমার, তোষানও আগের মতোই ঘুমাচ্ছে। সব কিছুই আগের মতো আছে, শুধু একটাই চেঞ্জ, আমার বাবা নেই, এটাই শুধু চেঞ্জ। আজকে যতবার আম্মুকে ভিডিও কল দিচ্ছি, ভাবছি এই মনে হয় আব্বু পিছন থেকে এসে দাঁড়াবে আর বলবে কই রে আমার ডাক্তার কদম আলী কই। তোষানকে ডাক্তার কদম আলী ডাকতো, কারণ তোষানের একটা ডক্টর সেট ছিল, ওইটাও চোখে দিয়ে আব্বুর সামনে আসতো, আর আব্বু বলতো এটা আমার ডাক্তার কদম আলী। এই ডাকটা তোষানও আর কখনো শুনতে পাবে না। তোষান ওই দিন ঘুমের ঘরে কাঁদছে আর বলছে নানা ভাই আল্লাহর কাছে চলে গেছে, নানা ভাই আল্লাহর কাছে চলে গেছে। ও কালকে আসার সময়ও প্লেনে বলছে ওর বাবাকে, আমি শুনেছি। ওর বাবা কথাটা খুব একটা গুরুত্ব দেয়নি, ভেবেছে আমি হয়তো শুনতে পাইনি। ওর বাবাকে বলছে বাবা নানা ভাই আল্লাহর কাছে চলে গেছে, নানার গা ঠান্ডা হয়ে গেছে। আমি তখনও শুনতে পেয়েছি যে ও বলছে ওর বাবাকে। তো এই আর কি, আমি দোয়া করি আব্বু অনেক ভালো থাক, অনেক অনেক ভালো থাক। আমি আব্বুকে রাতে স্বপ্ন দেখেছি, আব্বু অনেক ভালো আছে। আপনাদের সবার দোয়াতে আলহামদুলিল্লাহ। আমি জানি আপনারা আরও দোয়া করবেন আব্বুর জন্য। তো আমি যাই, এখন আমার ভিডিওটা এডিট করি। আমার এই সময় বিকালে আমি ভিডিও এডিট করতাম মালয়েশিয়ায়, এখনও করব। যাই তাহলে। ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে সে চানাচুর খাচ্ছে। তার আর তার বাবার চানাচুর খুবই পছন্দ। আমি আসলে খুব একটা পছন্দ করি না চানাচুর, কিন্তু তাদের খুব পছন্দ, তারা খুব মজা করে খায় চানাচুর। তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, ঘন্টাখানি ঘুমিয়েছে, বেশিক্ষণ ঘুমায়নি। আর এই চানাচুর তো সেই দেশ থেকে আনা চানাচুর, দেখেছেন আপনারা সবাই যে দেশ থেকে নিয়ে এসেছিলাম চানাচুর। তো তোষান খাক, আমি একটু কথা বলি আপনাদের সাথে। বিকাল টাইম তো এখন একটু খারাপ লাগছে, দেশের কথা মনে পড়ছে এখন, কারণ বিকাল সময়টাতে আমাদের ওখানে থাকতে ভাবি, আমি, আম্মু, আমরা সবাই বসে কথা বলতাম। তারপরে আমার শ্বশুরবাড়িতে যে কয়দিন ছিলাম, এখানে থাকতে মার সাথে কথা বলতাম, ভাল লাগতো। তো এখানে তো একদমই কথা বলার মানুষ নেই, চুপচাপ থাকতে হয়। তারপরেও যে আমাকে খাবার দিতে এসেছিল কুসুম, ওর সাথে ভালোই অনেকক্ষণ গল্প করেছি। বেশিক্ষণ সময় দিতে পারিনি ওকে, কারণ ঘরের কাজ ছিল অনেক, এখনও অনেক কাজ বাকি। রান্নাঘর মোটামুটি পরিষ্কার করে ফেলেছি, কিন্তু যে জিনিসপত্রগুলো সুন্দর করে ধুয়ে ক্লিন করে আমি সব পলিথিনে মুড়িয়ে রেখে গিয়েছিলাম, ওগুলো এখনও বের করা হয়নি। তো আস্তে ধীরে বের করব।
একবারে এত কাজের প্রেশার নিলে আসলে ভালো লাগে না। আর দেশে এত ঠান্ডা কাটিয়ে এসেছি, এখন এই যে ঘামছি, অনেক গরম, প্রচুর গরম, আজকে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো শীতকালটা দেশেই মজা, আসলে দেশে ভালো লাগে। আম্মুদেরকে বলেছি ডিসেম্বরে আসার জন্য আমার এখানে, তানের স্কুল তখন অফ থাকবে, তো ভেবেছি ডিসেম্বরের দিকে যদি আসে ভাল লাগবে আমাদের। তোষান স্কুলে যাওয়ার জন্য খুব এক্সাইটেড, কালকে সকাল থেকে ইনশাল্লাহ স্কুলে যাবে। তো আমাকে ইন্ডিয়া থেকে একটা আপু সব সময় কমেন্ট করে, হাসিনা বেগম আপু, আমাকে আপুমণি ডাকে সব সময়, প্রথম থেকে আমাকে আপুমণি ডাকে। আব্বুর জন্য খুব মানে ফিলিংস ছিল আপুটার, আপু সবসময় আব্বুকে আব্বু ডাকতো। তো আব্বুর কথা সবসময় আমার কাছে জিজ্ঞেস করতো, আব্বু কেমন আছে, আমার কাছ থেকে খোঁজ খবর নিত। তো আপু তোমাকে আসলে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ তোমার ভালোবাসা আব্বু পেয়েছে, তুমি আব্বুকে আব্বুর সম্মান দিয়েছিলে, তো এই কারণে আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। আল্লাহ তোমাকে অনেক ভালো রাখবে, এটাই দোয়া করি। এখন একটু আরেকজনের কথা আমি বলতে চাই। তো ওর নামটা আমি আসলে উচ্চারণ না করি, কারণ নাম উচ্চারণ করলে সবাই বুঝবেন। তো ওই আপুর, ও আমার অনেক ছোট বয়সে, হয়তো বা বয়স হবে ওর 20-21 এরকম হতে পারে, একটা বাচ্চা। তো আমার সাথে ফেসবুকে, আমি যখন মালয়েশিয়াতে ছিলাম আমার সাথে ফেসবুকে অনেক কথা হতো, আমি ছোটো বোন হিসাবে ওকে ট্রিট করতাম। তো আব্বু যখন অসুস্থ ছিল, আমি যখন দেশে গেলাম, আমি দেশে তো আব্বুর জন্যই গিয়েছি, তো সে কিন্তু কখনো আব্বুর খোঁজ খবর নিত না। আমার সাথে যেহেতু মেসেঞ্জারে সে অ্যাড ছিল, কখনোই আব্বুর খোঁজ খবর নিত না। হঠাৎ একদিন সে আমাকে এমন একটা কমেন্ট করলো, আসলে খুব কষ্ট লেগেছিল কমেন্টটা পড়ে। আমি আব্বুকে টাইম দিই না, ব্লগ নিয়ে বিজি থাকি, এরকম কোনো কিছু আর কি, যাই হোক। তো আমি আসলে আপনাদেরকে বলতে চাই না, আমি তাকে উদ্দেশ্য করেই বলছি। আমি জানি তুমি আমার ব্লগ দেখো। তো আমি আমার বাবাকে যথেষ্ট পরিমাণের সময় দিয়েছি। আমার এই ক্রিটিক্যাল মোমেন্টে যদি এই টাইপের কথাবার্তা বলো, তাহলে আসলে খুবই কষ্ট লাগে। আমি আব্বুর জন্যই দেশে গিয়েছি, আমি শ্বশুর বাড়িতে কম থেকে আমার বাবাকে টাইম দিয়েছি। আমার বাবাকে আমাদের পাশে বসে টেক কেয়ার করতে হতো না, আমার বাবা এতটা অসুস্থ ছিল না যে আমাদের পাশে বসে থাকতে হবে। তারপরেও বাবা যখন ডাক দিত, আবার অনেক সময় আব্বু বিরক্ত হতো, কাছে যদি অনেকক্ষণ ধরে বসে থাকতাম আব্বু বিরক্ত হতো, বলতো তোমাদের কি কাজ নেই, তোমরা এখন পাশে বসে আছো কেন, তোমরা তোমাদের কাজ করো। আর আব্বু ভ্লগিং খুব লাইক করতো, আব্বু বলতো তোমার মাধ্যমে আমাকে সবাই চিনবে। আসলেই তাই, আমার মাধ্যমে আব্বু এত মানুষের দোয়া পেয়েছে যেটা আসলে আমি বলে শেষ করতে পারবো না। আপনারা নিজেরাই জানেন যে কত কত মানুষের দোয়া আব্বু পেয়েছে। অনেকে ওমরা করতে গেছে, সেখানে গিয়ে আব্বুর জন্য দোয়া করেছে। অনেকে সৌদিতে থাকেন, এমন বললাম না, এমন এক আপু আমাকে কমেন্ট করেছে সে আব্বুর নামে ওমরা করবে। তো এটা অনেক বড় পাওয়া, এটা আসলে সবাই পায় না। তো আব্বু এটাই বলতো যে তোমার মাধ্যমে আমাকে অনেকে চিনবে। আসলে আব্বু, আমার মাধ্যমে তোমাকে অনেকেই চিনে এবং তারা তোমাকে এত বেশি ভালোবাসে, তুমি হয়তো এখন দেখতে পাচ্ছ না। তো যাই হোক, সে আমাকে এরকম এরকম কমেন্ট করলো। তো আব্বুকে আমি যথেষ্ট সময় দিয়েছি। আমাকে যদি এটা নিয়ে কেউ কিছু বলে, আমার ফ্যামিলি জানে, আমার আম্মু আছে, আমার আম্মু জানে যে আব্বুকে আমি কি পরিমাণ টাইম দিয়েছি। তো আব্বু যে কিভাবে মারা গেল, আমার মারা গেল বলতে খুব কষ্ট হয়। আব্বু যেদিন চলে গেল, তো সেদিনের আগের দিনের ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওইখানে আমি বলেছিলাম যে আব্বু আমার সাথে রেগেছিল, কারণ আমি আব্বুকে সকালে খাওয়াতে গিয়েছিলাম। দেখুন কতটা ন্যারো মাইন্ডের হলে মানুষ সেই কথাটাকেও অন্য দিকে নিয়ে যায়। সে আমাকে বলছে যে দেখেন আপনার আব্বু আপনার সাথে লাস্ট পর্যায়ে রাগ করে চলে গেছে, আপনার হাতের খাবার খায়নি। আসলে আমি এতটা অবাক হয়েছি জিনিসটা পড়ে। আব্বু আমার সাথে রাগ করে খাবারটা খায়নি তা নয়, আব্বুর খেতে ইচ্ছা করছে না, আমি আব্বুকে জোর করেছি, এজন্য আব্বু খায়নি। হয়তোবা আপনি শুনতে ভুল করেছেন, আরেকবার আমার ভিডিওটা রিপিট করে দেখেন, শুনতে পাবেন যে আমি আব্বুকে কেন জোর করে খাওয়াতে গিয়েছি, আব্বুর খেতে ইচ্ছা করছে না, এই জন্য আব্বু রাগ করেছে। আব্বু লাস্ট রিজিক যেটা মানে খেয়ে গেছে দুনিয়া থেকে, সেটা আমার আর আম্মুর মাধ্যমে, আমি ধরেছিলাম, আম্মু খাইয়ে দিয়েছে। তো মানে আমি কি বলবো আসলে, আমার হ্যাঁ হয়তো বা আমার বলা ঠিক হচ্ছে না, কিন্তু খুব মানে আমার খুব কষ্ট লেগেছে। কষ্ট বললেও ভুল হবে, কারণ এরকম দুই একজন মানুষের কমেন্টে আমি কষ্ট পাই না, কারণ আমাকে ভালোবাসার জন্য হাজার হাজার আপুরা আছেন, হাজার হাজার ভিউয়ার্স আছেন আমাকে ভালোবাসার জন্য, যেটার প্রমাণ আমি পাই। আমি আসলে বলে শেষ করতে পারবো না আপনাদেরকে যে সেটার প্রমাণ আমি কিভাবে পাই। এই যে মানুষটা আমার সাথে এয়ারপোর্টে দেখা করতে এসেছিল, একটা আপু, উনি যে কি পরিমাণ ভালোবাসে আমাকে, সে যাত্রাবাড়ি থেকে কষ্ট করে এই জ্যাম ঠেলে সে আমাকে 5 মিনিটও দেখতে পায়নি।
তারপরেও বলছে আপু আমার মনে হচ্ছে যে আমি মানে কি যে পেয়েছি তোমাকে দেখতে পেরে, আসলে নিজেকে নিয়ে গর্ব করছি না, কিন্তু আসলে মানুষ যে আমাকে এত ভালোবাসে আমি এটাই আপনাদেরকে বলতে চাচ্ছি। আমি জানি আপনারা অনেক ভালোবাসেন আমাকে। তো আপু তোমার একটা ফেসবুকের পোস্ট দেখলাম আমি, যেহেতু তুমি আমার সাথে ফেসবুকে অ্যাড ছিলে, তো পোস্টে দেখলাম অন্যের সমালোচনা না করে আগে নিজের ভুল ত্রুটিগুলো বের করে দেখো, এটা তুমি ফেসবুকে পোস্ট করেছো। তো তোমাকেই বলছি আসলে আপু অন্যের সমালোচনা যতটা সম্ভব না করাটাই উত্তম, কারণ অন্যের সমালোচনা করলে তোমার পুণ্যটা তার কাছে চলে যাবে, তার পাপটা তোমার কাছে চলে আসবে। তো এটাও তুমি ভালোভাবে জানো, তুমি যেহেতু অনেক কিছু জানো। অনেক কথা বলে ফেলেছি আজকে, তো ঠিক আছে এখন ক্যামেরাটা অফ করি, পরে ইনশাল্লাহ আবার কথা বলবো। এতক্ষণ আসলে ক্যামেরাটা অন করার সময় পাইনি, এখন ঠিক রাত 9:30 বাজে। তো সন্ধ্যার পর থেকে টুকিটাকি কাজগুলো করছিলাম। এই যে র্যাকটা গুছিয়ে ফেলেছি আমি, তো সব কিছু সুন্দর ক্লিন করে একদম প্যাকেট করে রেখে গিয়েছিলাম, তো সব কিছু বের করে সুন্দর আবার র্যাকে গুছিয়ে রাখলাম। আস্তে আস্তে তো সংসার শুরু করতে হবে। সবই মোটামুটি গোছানো হয়ে গেছে, মানে কিচেনটা মোটামুটি ক্লিন করা হয়ে গেছে আমার যারা নিয়মিত ভিউয়ার্স আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই আগেও দেখেছেন যে আমার কিচেনটা আমি সবসময় ক্লিন রাখার ট্রাই করি। তো আমার কিচেন মোটামুটি না একদম পারফেক্টভাবে ক্লিন হয়ে গেছে। আমার চুলায় অলরেডি রান্নাও শুরু হয়ে গেছে, ভাত রান্না করেছি, এই যে ভাত রান্না হয়ে গেছে। তো এখন হলো তোষানের বাবা একটু বাইরে যাচ্ছে, কারণ কালকে থেকে তোষানের স্কুল শুরু। তো সেই ক্ষেত্রে তোষানের জন্য সকালে টিফিন দেওয়ার জন্য ওর জুস, তারপরে ওর জন্য কেক টেক আনতে হবে, তাই ওরা একটু বাইরে যাচ্ছে। তো আমি না গরুর মাংস নিয়ে এসেছিলাম, কোরবানির গরুর মাংস, এটা আমি একদম কাঁচাটাই নিয়ে এসেছি, একটু কিচ্ছু হয়নি, যেহেতু আমাদের ফ্লাইট বেশিক্ষণ নাই কারণে কিছুই হয়নি, একদম সুন্দর ছিল। তো এনে আবার ফ্রিজে রেখে দিয়েছি। আর চালের গুঁড়া এনেছি, এটা হলো ভেজা চালের গুঁড়া, তো ভাপা পিঠা করার জন্য নিয়ে এসেছি। তো তোষানের জন্য সকালে টিফিন দেওয়ার জন্য তার সেই ফেভারিট জুস, আর হলো এই যে সুইস রোল কেক, কেকটাও তার খুব ফেভারিট। তোষানের বাবা গিয়ে নিয়ে আসলো। তো তোষান আসলে সকাল পর্যন্ত মনে হয় ওয়েট করতে পারবে না, কারণ সে এখনই খাওয়ার জন্য খুব এক্সাইটেড, বলতেছে আমাকে দাও, না হলে কিন্তু আমি চলে যাব। মানে সে ইনডিরেক্টলি ভাবে আমাদেরকে একটু ব্ল্যাকমেল করলো যে তাকে যদি আমরা এখন কেকটা না দেই তো সে আমাদেরকে রেখে চলে যাবে। তুমি কোথায় চলে যাবে? কোথায় চলে যাবে? ও আচ্ছা, এখন আর যাবে না, কারণ সে এখন হলো নিজেই ওপেন করছে কেকের বক্সটা, তাই এখন আর সে যাবে না, সে এখন কেক খাবে। কিন্তু বাবা এখন তো ডিনার টাইম, এখন আমরা ডিনার করব। তো ও আচ্ছা, তো সে ডিনারও করবে, মানে এমনি ডিনার করবে, মানে ডিনারও করবে কেকও খাবে। তো ওর ভাষাটা আসলে আমি ভালো বুঝি। আমরা যখন বেশি কথা বলি তখন আমরা কি বলি, এত কথা বলো না, বা এত কথা কেন বলতেছো। তো তোষান কি বলে, এত কথা কেন শুনতেছো, মানে সে বলতে পারে না যে এত কথা কেন বলতেছো, বলে এত কথা কেন শুনতেছো। তো অলরেডি কেক ওপেন করা হয়ে গেছে। ঠিক আছে, তোষান কেক খাক, আর আমরা হলো আমাদের ডিনারটা শেষ করি। তোষানের রাতের ডিনার হচ্ছে, সে কেক খেয়েছে কিন্তু বিরিয়ানি দেখে সে আর বিরিয়ানি খাওয়ার লোভ সামলাতে পারেনি, কারণ তোষানের বাবার বিরিয়ানি যদি আপনারা 4-5 দিন টানাও খাওয়ান তাতে কোনো অরুচি আসবে না। আমি আপনাদেরকে একটা ঘটনা শেয়ার, তোষানের আকিকার সময় বিরিয়ানি করা হয়েছিল, তো প্রচুর বিরিয়ানি বেঁচে গিয়েছিল। তো আমার ননদের ছেলে মেয়ে আর তোষানের বাবা 5 দিন ধরে সেই বিরিয়ানি খেয়েছে। তাহলে চিন্তা করুন তারা কি পরিমাণের বিরিয়ানি লাভার, মানে ওদের ফ্যামিলি বিরিয়ানি আর খিচুড়ি পেলে ওদের আর কিছু লাগে না। তো আসলে বিরিয়ানি বা এই টাইপের খাওয়ার একবারের থেকে 2 বার খেলে অরুচি চলে আসে, কিন্তু বিরিয়ানিটা আসলে মজা হয়েছে, তাই না? বিরিয়ানিটা সত্যি মজা হয়েছে। কুসুমকে থ্যাংক ইউ, এত সুন্দর বিরিয়ানি সাথে কাবাব, তারপরে হলো এগ আমাদেরকে দেওয়ার জন্য। আমরা খুব মজা করে খেয়েছি। আর এত প্রচণ্ড বাতাস এখন, এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, খুবই বাতাস। গরম ছিল সারাদিন প্রচুর, কিন্তু এখন এত বাতাস, ফ্যানের দরকার নেই। তো খাওয়া দাওয়া শেষ, আমি খেয়ে ফেলেছি। এখন খাওয়া দাওয়া হলে সব কিছু ক্লিন করে শুয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ যে জার্নি করেছি সেটার রিয়াকশনটা এখনও ফিল করতেছি। এখনও অনেক কাজ বাকি, কাপড় চোপড় কিছুই লাগেজ থেকে বের করিনি এখনও। কালকে কিছু জিনিস কিনতে হবে, তো ওগুলো কিনে তারপরে আমি আমার কেবিনগুলো একবারে ঠিকঠাক মতো গুছাবো চিন্তা করেছি। তোষান হলো তার সব কথা তার বাবার সাথে, মানে কি বলতে হবে না বলতে হবে তার বাবার সাথে। ও আচ্ছা, তার খাওয়া শেষ, আসলে পেট ভরা তো এই কারণে আর খেলো না। তো আজকের ব্লগ তাহলে এখানে শেষ করি। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আমি আবার আমার লাইফে ফিরে এসেছি, তো দোয়া করবেন যাতে স্বাভাবিক হতে পারি খুব তাড়াতাড়ি, সব কিছু সুন্দর করে সব
ঠিকঠাক করে আবার নতুন করে সুন্দরভাবে সংসারটা গুছিয়ে নিতে পারি, শুরু করতে পারি। তো ভালো থাকেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সহি সালামতে রাখুক। আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।